সাথে ইফতার করার আনন্দটাই অন্যরকম। তাই রোজার প্রথম দিনেই নগরীর প্রায় প্রতিটি পরিবারেই ছিল কমবেশি ইফতারের আয়োজন। ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত গৃহিণীরা ব্যস্ত ছিলেন সবার পছন্দমতো ইফতার তৈরিতে। ফারুক হোসেনের তোলা ছবিতে কয়েকটি পরিবারের ইফতারের আয়োজনের কিছুটা তুলে ধরছেন রুবিনা মোস্তফা। রমজান আসলেই প্রতিটি মুসলিম পরিবারেই নানা রকম ইফতার তৈরির হিড়িক পড়ে যায়। ইফতারে এই আয়োজন করা হয় বেশ খটা করেই। পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী মাগরিবের আজানের 2-1 ঘন্টা আগ থেকেই গৃহিণীরা ইফতার তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। তৈরি করেন পেঁয়াজু, বেগুনি, ছোলা, হালিম সহ বাহারি নানা খাবার। ইফতারিতে আসলে আমরা সবাই ভাজা পোড়াটাই বেশি পছন্দ করি, তো ওটা তো করেছি, যেমন চপ, বেগুনি এগুলো করেছি। সেই সাথে বাচ্চাদের দিকে খেয়াল রেখে ফ্রুটের ব্যবস্থা করেছি। মাগরিবের আজানের কিছু আগে এভাবে ইফতারের প্রস্তুতি নেন পরিবারের সদস্যরা। আজানের পর শরবত পান করেই ইফতার শুরু করেন রোজাদাররা। তবে একক পরিবারের চেয়ে যৌথ পরিবারে ইফতারের আয়োজনটা একটু ভিন্ন রকমের। এখানে রকমারি ইফতার তৈরির পাশাপাশি প্রাধান্য দেওয়া হয় পরিবারের সবাই মিলে ইফতার করার বিষয়টির উপর। সব একত্র বৈশা যদি একটা ইফতার বা একটা খাওয়া দাওয়া করে, সাধারণত একটা মহব্বত বাড়ে, যে আমাদের ঐতিহ্য। একসাথে বসে ইফতার করার রেওয়াজকে পরিবারের সদস্যরা দেখেন সবার সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মতো। সবাই মিলে যে একসাথে থাকার যে আনন্দটা, প্রত্যেকেই প্রত্যেকের সাথে জড়ায় আছে, মানে কোনো সমস্যা হলে তারা ফেস করছে, তার সমস্যা এসে এগিয়ে যাচ্ছে। এই যে সুবিধাগুলো তো পাওয়া যাচ্ছে না। একসাথে থাকার পর মানুষের ভেতর যে আন্তরিকতা হয়, এটা অন্য কোথাও থেকে হয় না। একসাথে বেড়ে ওঠা থেকে শুরু হয়, যেটা ভেতর থেকে গ্রো করে, ওটা অন্য কিছু থেকে আসে না। এদিকে রমজানের মানে ততটা না বুঝলেও প্রথম রোজার ইফতার করার অনুভূতি পরিবারের ছোট্ট সদস্যকেও বেশ আনন্দ দেয়। আমার প্রথম রোজা আমি আজকে রেখেছি, আমার ভালোই লাগছে। এতক্ষণ আর কি না খেয়ে রোজা রেখেছি। সারাদিন কর্মব্যস্ত দিন শেষে সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে ইফতার করা সব ক্লান্তি দূর করে দেয়, পারিবারিক বন্ধনকে করে আরো সুদৃঢ়।